সামনে বসে সম্মান করো, চলে যাওয়ার পরে গালি দাও, আছে না নাই? বড় বড় অফিসাররা আসে, পুলিশের অফিসাররা বিশেষ করে আসলে জবরদস্তি ডাবপাড়ি খা, আমপাড়ি খা, এটা পাড়া উঠে মুরগি সবাই দিয়ে এটা ওটা খাওয়াইয়ে, জন্মের কান খাওয়াইয়ে বাড়িতে বিদায় দেওয়ার পর শালা বেটা শালাইছে সাইসে চুলিয়ে সাফ করে দিয়ে গেছে। গালি কি গালি না, এই খাওয়া তার সম্মানের খান খাওয়া। সরহুনের পীর সাহেব, মুফতি আব্দুল গফফার সাহেব, মৌলানা ইসমাতুল্লাহ কাসেমি, মৌলানা লিয়াকত আলী সাহেব, ইয়াহিয়া মাহমুদ সাহেব, হুজুরের ভাই, ইন্দ্রাই বড় বড় মানুষ আসলে খাওয়াইয়া কি যে খুশি হয়। হুজুর, আমি নিজে খাদেমদের গাইছি, হুজুর খাতিও পারে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। শেষে যা ছিল তা আমি দিয়ে দিছি, হুজুর কিন্তু যত্ন সহকারে নিয়ে গেছে। 1 মাস 2 মাস পর্যন্ত গল্প করে, আনন্দ প্রকাশ করে। এর নাম হলো রেজকে কারিম, সম্মানের খানা, সম্মানের খানা। ও গো খাওয়াইছো, যাওয়ার পরে গাইও 14 গোষ্ঠী উদ্ধারে দাও, আর এনাকে খাওয়াইয়া জীবন ভরে গর্ব করো, এটা হলো সম্মান। এটা কি? আর এই সম্মান পায় কে? যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, সে তত বেশি সম্মান পায়। কালেকশন আসে যারা, তাদের সাথে চোখ রাঙ্গানি করতে পারবেন না। যদি করেন আল্লাহ তাআলা আগামীবার দেখায় ছেড়ে দেবে। এবার পিএস কালেকশনে গেছে, যত কাটা পিএস, ছোট পিএস, ফুটো পিএস তাই দিয়েছেন। আল্লাহ পাক কয় যে মৌলবীরা তোরা রাগ করিস না, যা দেশে নিয়ে আমি আগামীবার দেখাই দেবানি। বড়া পা পিএসের খ্যাত পাইকে গেছে, এত বড় বড় পিএস, 3 দিন 3 রাত ধুমসা বৃষ্টিতে পচায় জায়গায় শেষ। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না, এই সময় আল্লাহ বুঝলো না। আল্লাহ কিন্তু গত বছরতে বুঝতে বুঝতে এই বলতে আইছি, পচা পিএস কাটা পিএস দিলি কিরমটা, তাই বুঝানোর জন্য বৃষ্টিতে ডুবই দিছি। দেখ খেলা কারে পায়। দান কালেকশনে গেলে চিটিয়ে দান, আগাইলে দান, মাটিয়ে দান, খেলিও দান, এই দেবে হুজুরকে, কর করিয়ে দান দেবে না। মৌলবীরা তো যদিও নিজেরা না খায়, মাদ্রাসার জন্য আসছে, ভালো তা দিলি খুশি হয়, বেশি দিলি খুশি হয়। বতি কষ্ট হলে ওই কষ্টের কষ্ট মনে হয় না, বেশি দিলি ছাত্ররা খুশি হয়। আর ওই যে 1 পোয়া ঈশ্বর গাড়ি ওইটা দিন, ওইরে গ্রাম ভরে ঘুরি বেড়াতে বাড়ি বিরক্ত লাগে। যে বাড়ি যাবো বস্তা ভরে যাবো, ধম করে থুয়ে আবার নেবো, আবার কষ্ট হলে এটা মজা আছে। তো সাইডে সিটে দান, আগাইলে দান দিছে, কয় হুজুর আমার ভালো লাগতেছে আর কালেকশন করতে মনে হচ্ছে। আল্লাহ কার না শোনা, একটু ঘুরিয়ে এসো, এই যদ্দূর ঘুরবা অদ্দূরের মধ্যে আগামীবার খেলা হবে। যে বাড়ি গেছে সে বাড়ি সিটি আগাইলে মাইটে খেলিও দিছে। আল্লাহ একেবারে পুরো শখ ধরিয়ে, ডাঙ্গা ধরিয়ে আগামী বছর পাকা ধানের ভিতরে ঝড় দিয়ে, শিল বর্ষণ দিয়ে সব জায়গায় শেষ করে দিছে। ধানের ফুল যখন বেরোইছে, ওই সময় হালকা একটা বাতাস দিয়ে দিছে, ফুল ঝরে গেছে, সব ধান ছিটিয়ে পড়ে গেছে। যে বুঝতে হবে 50 মন, সেই ক্ষেত্রে হয়েছে মাত্র 5 মন, 45 মন হয়েছে সিটিয়ে। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না। বেড়া ক্ষেত্রে 30,000 টান ছিলাম, তা দিবানি ক্ষেত্রে। আল্লাহ কয় গত বছর আমার ছাত্রকে চিঠিয়ে দান দিয়েছি, ওকে ওইরকম ট্যাক্স হলো, তাই বুঝানোর জন্য তোরে দিছি। এই জন্য জমিনের ফসলের ওসর যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন বিলুপ না করে পারবেন, অতক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না। আরে ভাই এদিক তাকান, পেঁয়াজ লাগাইছেন আপনারা, দোয়া কিন্তু আপনারা করেন না। আপনারা বসে রয়েছেন যে এবার হবে, এটা হবে, সেটা হবে, ওটা হবে, এই আশা করে বসে রয়েছেন যে এবার পেঁয়াজ বেছে নিজে বিয়ে করবো, ছেলেরে বিয়ে দেবো, বউরে বিয়ে দেবো, এত প্ল্যান প্রোগ্রাম। কিন্তু দোয়া করে এই মৌলবীরা, আল্লাহ দেশের পেঁয়াজ করা যেন হয়, আল্লাহ দেশের পেঁয়াজ করা যেন। আল্লাহকে তোমাকে কয় কাটা আছে? আমাকে তো একটুও নাই। তা পরের গুড় পেঁয়াজের দোয়া রিস্কা, ওকে যদি হয় তাহলে আমরা এক মুখ পাবানি। পরের ঘরে পরের গোয়ালির তালা আড়িয়ে দেখে আমি দড়ি পাকাই, আপনাদের ক্ষেতের ফসলের জন্য আমরা দোয়া করি। আমার সুলতান সেই মাদ্রাসার সিলিং এ আইজও আপনাদের এই নগরকান্দার পেঁয়াজ আছে। গতবারে পেঁয়াজ 100 মন পাইছিলাম আলহামদুলিল্লাহ। ওই সোহাগ চেয়ারম্যান আছে না আটগড়, সোহাগ চেয়ারম্যানকে মসজিদের থেকে 50 মন, আর বাহিদ্দে মৌলানা শফিককে মসজিদের থেকে পাইছি 50 মন। 2 মসজিদে 2 শুক্রবার আইসে নামাজ পড়তে, আইসে কলাম জন মুখ খান্না খুনতান, ফেলাই দিলি তো একটু কাটে দিলাম, ফেলাইয়া 50-50-100 মন হয়ে গেছে। 50 মন হয়েছে, এটা হাদিসি মাদ্রাসায় 50 মন সিলিংয়ে দিয়ে দিছি, সারা বছর খাইছি। আমরা কি পরিমাণ দোয়া আপনাদের পেঁয়াজের জন্য করি জানেন? তা তো জানেন না। খুব দোয়া করি, আল্লাহ ধানের ক্ষেতে ধান দিক, পেঁয়াজের ক্ষেতে পেঁয়াজ দিক, সব দোয়া উলামায়ে কিরাম করে। কিন্তু সেই মৌলবীর নামে যত অভিযোগ, যত দোষ নন্দ ঘোষ, মৌলবীরা দেশটা খালো। মাল সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহর কাছে হতে হবে কিনা, কথা বলেন, জিজ্ঞাসিত হতে হবে। দুনিয়ার মানুষের কাছে জিজ্ঞাসা করতে, যে কয়েক বছর আগে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তিনউদ্দিনের বাংলাদেশ ছিল না? এই আওয়ামী লীগের 16 বছরের আগে তত্ত্বাবধায়ক সরকারের সবাই গেছে না, এটা মনে আছে না? সেই সময় তিনউদ্দিনের বাংলাদেশ, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, আর মঈনুদ্দিন সেনা প্রধান। তিনউদ্দিনের কাছে বাংলাদেশের 2 দলের নেতা নেত্রী ধরা খাইছে কি খাই নাই? কতক্ষণ উনাদের কাছে প্রশ্নের জবাব দেওয়া লাগছে। কয় প্রশ্নের? 4টে। নামাজ,
রোজা, হজ, যাকাত, কুরবানি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ইশরাক, আমিন, তেলাওয়াত, পর্দা, কিছু না। ওই 4 প্রশ্নের ভিতরে 3 নম্বর প্রশ্নের জবাব দেয়া লাগছে। নেতাকে ডেকে ডেকে কয় মিনাইনাক্তাসাবা ফিমা আনফাকা, তুমি নগরকান্দা সালতাইতে আসলিয়ে এই বেস্তে ভ্যানে ভ্যানে ঢাকা আসলে আইটিয়ে একটা সিরা গেঞ্জি একখান ভাঙ্গা সুটকেস নিয়ে তুমি 20 তালা দালান বানাইলে কি এর? এই এক প্রশ্নের জবাব দিয়ে যাও। মিনাইনাক্তাসাবা ফিমা আনফাকা, এই 20 কেন গাড়ির মালিক হইলে কে রে? তেলের পাম্পের মালিক হইলে কি করে? গাজীপুরে গার্মেন্টস এর মালিক হইলে কি করে? তোমার এই 50 পর 200-500 বিঘা জমি রাখলিয়া এই নগরকান্দা সালতার বিল ধরে রাখিবেন, এই টাকা কোথায় পাইলো কাকা? এটুক পেয়ে যাও। এই কতি যাইয়া ফখরুদ্দিনের কাছে জবাব দিতে যাইয়া বহুত নেতাগুতা মুহাজিরে ইন্ডিয়া হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, হিজরত করে লন্ডন, হিজরত করে সিঙ্গাপুর। আর যেগুলো ধরা পড়ছে রমজানের আগেই সেগুলোরে এতেকাফে বসাই দিয়েছে জেলখানায়। কতক্ষণ লাগা? মাত্র এক প্রশ্ন। কয় প্রশ্ন? মানুষের সামনে মানুষের প্রশ্ন দিতে যদি আটকে যান, আর সামনে ও ভাই হারাম খেয়েন না, রাস্তাঘাটে পয়সা পড়া রইছে, রাস্তাঘাটে পড়া লোকেই বলে একে, রাস্তাঘাটে কিছু পাইলে সেইটা ধরে নেবেন না। 2-5 টাকার নোট দেখলি ডাক দেয়, এ কাটা বলছে কত কাকা? 5 টাকা। 5 টাকা। এই জন্য উনি এলান করতেছে, যদি 1000 টাকার নোট পায় তাহলে সে সময় এলান আসে না। কতক্ষণ? ঠিক না? নামাজি মানুষ 1000 টাকার নোটের কাছে শীত হয়ে পড়েন। একই মিনাইনাক্তাসাবা ফিমা আনফাকা, হারাম মালের কি ক্ষতি আছে? বিশাল ক্ষতি। মাঝে মাঝে তো বলি, এই যে আমাকে বিশ্ব রোড যখন প্রথম হয়েছে, সেই সময় প্রথম এত ভালো রোড তার পাশে ছিল না, ঢাকা খুলনা হাইওয়ে যেটা, তো দূরের থেকে মনে হতো যেন একেবারে পানি রাস্তায়, এরকম দেখা যেত না, পানির মধ্যে পানির মতো দেখা যাচ্ছে। তো ব্যানালারা তো কয় বছর চালাতে পারে না রাস্তা হওয়ার সময়। আমি একবারে আলফাডাঙ্গা মাহফিলে আসবো বাড়িতে, তা কোনো যানবাহন পাই না, ভ্যান একখান নিয়ে এসেছি বাড়িতে, যে রাত্রেই চলে আসতে হবে, চল ভ্যান নিয়ে যাই। তো আমাকে কেকাই নিয়ে আমাদের পাশের গ্রামের এক ভ্যানালারে নিয়েছি। আসার সময় কদ্দূরও চালাইছে, এরপরে ওর ভ্যান আমি পিছন দিয়ে ঠেলি আর ও সামনে দিয়ে টানে, অজে যাচ্ছি ভ্যানে। রাস্তায় লাল লাল কুয়ার ধুলো, গাড়ি ধুলোয় লাল হয়ে গেছি। মা বেলি গেছি কাগজের এই অবস্থা, কাগজে ভ্যানে আইসি। আমি যে তাড়াতাড়ি স্যান্ডেল পাল্টাতে হবে, পাও চুলি গেছে। ভ্যানে আসলে পাও চুলোকে ঠেলি আইছি, পস্টাস করে রাত্রির ভিড়ে বাড়ি গেছি। যাইতে আলফাডাঙ্গাইতে আমার বাড়ি যেতে 4 ঘন্টা লাগছে, ওই ভ্যান ঠেলতে ঠেলতে দিয়েছি দুজন। তবু একজন সাথী পাইছি, কাজ হয়েছে। এইভাবে 4-5 বছর ধরে এই রাস্তা করছে। যখন রাস্তা হয়ে গেছে তখন তার খুশির শেষ নেই। এই ব্যানালারা কয় যে হুজুর এখন কাজা কাপ্পারা আদায় করবো, ওই 5 বছর পরান বলে চালাতে পারিনি, সেইটুক জব্বে চালাবো। উঠছি ফুকরাতে, বাড়ি যাই ভ্যানে উঠছি। ফুকরু আর গোপীনাথপুরের মাঝখানে বড় বড় ফাঁকা, 2টি বড় ফাঁকা আছে। এক ফাঁকায় যাই, ও যে চালাচ্ছে ধুমসা, প্যাডেল ভ্যান, সে শোনা আমি কি আস্তে চালা, এত জোরে চালাচ্ছে, যদি আচানক ব্রেক করা লাগে সে কি তো ঠেয়াতে পারবে না। কয় যে হুজুর ওই দেন হাসপাতালের ওই পাশ পর্যন্ত দেওয়া যাচ্ছে, কিচ্ছু নেই, রাস্তা একটা মাছিও নেই। এই 5 বছর চালাই না, একটু ফরান করে চালাই। এই চালাচ্ছে, চালাতে গেলে হঠাৎ করে ব্রেক করে ফেলেছে, গতি মানে 2-3 মিনিটের মধ্যে ব্রেক, এমন ব্রেক, হার্ড ব্রেক, আমি তো পড়িয়ে যাই। আমি কোনো মতো ধরে দাঁড়াইছি, ও লাভ দিয়ে নামিয়ে পিছনের দিকে যাই, এরকম সৌ দিল রাস্তার পর, সৌ দিয়ে পকেটে ডুবাইয়ে এবার ভ্যানের হ্যান্ডেল ধরে ঠেলে, তা চলে না, চালা তাড়াতাড়ি চালা। আরে হুজুর তা চলবে, সর্বনাশ হয়ে গেছে, চলবে না। কি হয়েছে? কি কয়েছে ব্রেক ব্যাঙ্গে চাকার মধ্যে ভিয়ে গেছে। তো তোর কললাম যে আসতে চালা, ঠেয়াতেই পারবি না, এইরকম মরা ব্রেক তুই কেন করলি? এই লাভ দিলি, পিছনে দৌড় দিলি, সৌ মারলি রাস্তায়, কি হলি ক? কইতে যা হুজুর ছাড়লেন, ওই দেই যে 10টা টাকা ফেলানো রয়েছে, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবেই, তাই আনতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে হুজুর। এই ব্রেকে আমি কয়টা লাগতে পারে? 37টা লাগতে পারে। ঢুকছে কয় টাকা? 10 টাকা। বেড়ে গেছে কত? বিকেলে আরো 100 টাকা ইনকাম বন্ধ। 10 টাকা হারাম মাল সম্পর্কে আমি বলে থাকি, রাইফেলের গুলির মতো। মুরব্বীরা বলেন রাইফেলের গুলির মতো। রাইফেলের গুলি কার রুগী দেখছেন না? বাংলাদেশ স্বাধীনের সময় গুলি ঢোকে জট্টুক, গুলি জট্টুক, অট্টুক ছিদ্র হয়ে ঢোকে, পিছনে কিন্তু অট্টুক নিয়ে বেরোয় না, বুগলা ধরে বেরোয়। হারাম টাকা ঢুকবে 10 টাকা, বুগলা ধরে বেরোয় যাবে, 1000, 2000, 5000 নিয়ে বেরোয় যাবে। যাতে ঢুকবেন সেই জায়গা থেকে বেরোয় যাবে। আপাতত দেখতেছেন যে মোটা, বেশি দেরি নাই,
বেশি দেরি নাই। আমার কাছে অনেক মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক না, অনেক সময় না। একটু পরে 2-5 বছরের ভিতরে দেখেন বিস্ফোরণ শুরু হয়ে গেছে। দোকানটা পুড়িয়ে গেল কেন? দোকানটা পুড়িয়ে গেল কেন? এমন মারাত্মক রোগ কেন হবে? আমি তো নিজেরাই অভিযোগ করি, যদি কখনো রোগ হয় আমি অভিযোগ করি, আমাকে খুঁজি, কেন আমার রোগ হবে? আমার রোগ হতে পারবে না, আমি হারাম খাই না, আমার কেন রোগ হবে? হাত দিয়ে দেখেন বড় বড় মারাত্মক এইগুলো কেন হচ্ছে? পিছনে যত বড় সুফি বলেন আর দরবেশ বলেন, অর্থের উপরে হাত দেন, আপনার চোখ খুলে যাবে সমস্যাটা কেন আসছে। হারাম মাল ভিতরে ঢুকলে ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম কোন আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য, তাদের ঈমানকে পুক্তা করার জন্য, তাদের পরীক্ষা করার জন্য কেউ আল্লাহ ছোট বড় বিভিন্ন কিছু দিয়ে থাকতে পারে, ওইটা আমার অভিযোগ না। কিন্তু বাকি আমার দৈনন্দিন জীবন যাপনে কোনো অর্থদণ্ডী আমি মেনে নিতে পারবো না। আমাকে যদি হারাম টাকা ভিতরে ঢুকাই ফেলি, তাহলে অবশ্যই এর জবাব আমাকে দিতে হবে। মিনাইন আকতাসাবা ফিমা আনফাকা, রাস্তায় পড়া জিনিস আপনি যদি খুঁটে খুঁড়ে নেওয়ার অভ্যাস থাকে, আপনার সন্তানও ভালো হবে না। আমার দিক খেয়াল করেন, একেবারে চাক্ষুষ প্রমাণ দোস্ত। আমার বাড়ির কাছে আমার এক স্বাস্থ্য ভাই আছে, তার রাস্তার পাশে একটা আম গাছ আছে, বড় সুন্দর একটা আম গাছ, বড় বড় খুব ডকের আম হয়। ওই গাছের রাস্তার উপরে একটা আম পড়ছে। আমার ছোট্ট মেয়েটা 3-3.5 বছর বয়স হবে, কথা বলতে পারে। আমটা পাইয়ে সেই বাড়ি যে বলতেছে, কাকি আপনার গাছের আম পড়ছে। ওর কাকি শুনে কান্দি দিছে, কয় কি একটু মাইয়া আম নিয়ে এসে বাড়ি আগে দিতে। ওর কাকি বলতেছে, না আমা তুমি নিয়ে যাও, কত মানুষ কত আম নিয়ে যায়, কারণ এটা আমাদের আম না তো, এটা তো আপনাদের আম। উনি রাগ করে সেই ঘরে জালনার মধ্যে দিয়ে থুয়ে মাইয়ে চলে এসে। আব্বা মা যদি রাস্তায় কুলোই খাওয়ার অভ্যাস থাকে, ছেলে মেয়ে এইভাবে কুলোই খায়। আব্বা মার যদি অভ্যাসটা থাকে পরেরটা খাওয়া, ছেলে মেয়ে তো জীবনে কোনোদিন হারামে হাত দেবে না। আপনি যদি সন্তান ভালো করতে চান, হারাম খাওয়ার স্বভাবটাকে পরিহার করেন। আনমা আলিকি মিনাইন আকতাসাবা ফিমা আনফাকা, 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন মাদা আমিলা বিমা আলিমা। ওয়াজের ময়দানে এই বছরে কম শোনেন নাই, নগরকান্দা সালতা প্রত্যেক গ্রামে গ্রামে এই মাঠেই কয়টা হয়ে গেছে, আরো কত মাহফিল রয়েছে। শুনবেন দোস্ত, এই মাহফিল থেকে যা শুনেছেন কোনো কথা আপনাদের জানতে বাকি নাই। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানে যা লাগবে উলামায়ে কিরাম খুঁটে খুঁটে পাল্টাই পাল্টাই সবাই বলে, এই যা শিখেছো এরপর আমল করছো কতটুকু বলে যাও। মাওলানা সাহেব হাজার হাজার কিতাব পড়ে, তুমি এই কিতাব অনুযায়ী আমল করেছো কতটুক? হাফেজ সাহেব কতটুক করেছো? তবলিগের সাথী কতটুক করেছো? হজের মাঠে শ্রোতারা কতটুক আমল করেছো? আল্লাহর কাছে জবাব দিয়ে যাও। এই জন্য ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করি। কয় কি রকম ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেই রকম ভয় করো। যেরকম ভয় করো, আমার দিক, যেরকম ভয় করলে ফজরের নামাজ ছুটে না, যেরকম ভয় করলে 5 ওয়াক্তের নামাজ ছুটে না। আরে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে আমাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এইটা আমার দ্বারা সম্ভব না। এই ভয় ভিতরে যখন এমন হবে যে যেই ভয় তোমাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, এরকম ভয় তোমার মধ্যে তৈরি করতে হবে। জিনা করতে গেলে আল্লাহকে দেখবা, চুরি করতে গেলে আল্লাহকে দেখবা, পরের মালে হাত দিতে গেলে আল্লাহকে দেখবা। এমন ভয় অন্তরে তৈরি করো। ওবুদুল্লাহ কান্নাকা তারাহু, ইবাদতের মধ্যে আল্লাহকে দেখবা, তেলাওয়াতের মধ্যে আল্লাহকে দেখবা, অন্যায় কাজে গুনাহ করতে গেলে আল্লাহকে দেখে ফিরে আসবা। এমন একটা ভয় তোমার অন্তরে সেট করো। যদি যে ব্যক্তি এরকম ভয় সেট করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কয়েকটা পুরস্কার রেখেছে। আমার দিক তাকান, কয়েকটা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে হাজারো বিপদ থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দেয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আমি এই জন্য এখন পরামর্শ দেই, এ ওয়াজ তো তারা ঘরে বসে পাবে না। জেলখানার মধ্যে যারা আছে, যারা জেলের মধ্যে আটকে আছেন, এতদিন বাইরে থাকতে যা যা করছেন না করছেন, যদি আমাদের এই আওয়াজটা কানে যায়, একটু আমলে নিয়ে আসেন। জেলখানার মধ্যে থেকে আল্লাহর প্রতি ভয় তৈরি করেন। ওই জায়গায় বসে বেশি পাকাপাকি করে না, খালি বাইরতি পণ দিয়ে দেখায় চালিয়ে দেবো। তাহলে কোনোদিন হয়তো বের হতে নাও পারো, আর বের হতে পারলেও এমন ভাবে বের হবার দেখানোর ক্ষমতা থাকবে না। কতক্ষণ তুমি ওর মধ্যে এই প্ল্যান না কইরা নিজেকে নিজে তৈরি করো। আরে এতদিন আমরা শাসন করেছি,
আজকে আমরা শাসিত হইতেছি, মানুষের কাছে ধরা পড়ে গেছি, বের হইতে পারি না। আল্লাহ কামুল হাকিমিনের কাছে যদি ধরা পড়ি, ও নেতারা কত বন আর কত টন আর কত রাস্তা মেরে খাইছো, গরিবের মাল মেরে খাইছো, সরকারি বরাদ্দ গুলো ধরে আলট ধরে মেরে দিয়েছো, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সব খেয়ে ফেলাইছো। জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এই ভয়টা অন্তরে তৈরি করো। আল্লাহ কয় আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার কোন নেতা নেত্রী বের করতে পারবে না। অন্তরে ভয় তৈরি কর, আমি আল্লাহ বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়ার 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণার বাহির স্থান থেকে আল্লাহ মোটা রুজির হালাল ব্যবস্থা তৈরি করে দিবে। আল্লাহ আমার দিক তাকান। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া বলবো। ঘরের মধ্যে আটকাইছে জুলাইখা, ছোটবেলা থেকে পালিয়ে পুষে বড় করছে। জুলাইখারে এ ব্যাপারে বিলকুল অভিযোগ করা উচিত না, কারণ এই মানুষটার কাছে এনিমের এভরিবডি দুর্বল। উনি ছোটবেলায় মা মারা গেছে, উনার ফুবু, আপন ফুবু উনারে নিয়ে পালতো। সেই ফুবু ভাতিজাকে এমন ভালোবেসে বেলাইছে, তার চেহারা, তার চাল চলন গুণে। বয়স যখন হয়েছে বাপের কাছে দিতে হবে, সেই সময় ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, বোন আমার ছেলেটারে দে। ফুফু কয় না ভাই, দিতে পারবো না, ওরে দিলে আমি বাঁচবো না। ফুফুর সাথে ভাতিজার কোনো খারাপ সম্পর্ক না, কিন্তু এমন চেহারা, এমন ভালোবাসা তৈরি হয়েছে, ছাড়তি রাজি না। তো ওই সময় এদিকে বাপে তো নিয়ে আসতে হবে, ছেলের লেখাপড়া শিখাতে হবে। বাপ তো নবী, ছেলে তার মূর্খ রাখা যাবে না, নিয়ে আসতে হবে। বাপের বাড়ি না আসলে তো লেখাপড়া করবে কিভাবে? তা আনার জন্য বারবার পিড়ে পিড়ি করতেছে, ফুফু তারে দেবে না। ফুফু এই ভাতিজাকে রাখার জন্য কৌশল আসছে। ওই সময় বিচার ব্যবস্থা ছিল, চোরে যদি কোনো মাল চুরি করে আর ওই চোরের কাছে ওই মাল পাওয়া যায়, তাহলে তার বিচার হলো মালের মালিকরে চোরটা দিয়ে দিতে হবে। যাও, তোমার এটি দিয়ে দিলাম, তুমি কাজে লাগাও। এখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলে চাইতেছে, বোনটা দেবে না, ফুফুতা ভাতিজাকে আসতে দেবে না। যখন বাপে জোর করছে আনবই, তখন ফুফুতে করছে কি যে ঠিক আছে, তাই যাও, তোমার ছেলে তুমি নিয়ে গেলাম, যেতে পারো না। ব্যাগের মধ্যে উনার স্বর্ণের একটা পিয়ালা ছিল, তাই ডুয়ে দিছে। কোন ফাঁকে ঢুকাইতেছে পোলাপান মানুষ টের পাইনি। বাড়ি চলে আসার পরে করছে, ভাই দাউদি তোমার সাহালের ব্যাগের মধ্যে আমার সোনার পেয়ালা নিয়ে গেছে নাকি? আমার সে সোনার পেয়ালা পাচ্ছিলে, তালাশ করে খুঁজে দাউদি এনেছে নাকি? ব্যাগ খুলে দেয় যে সে সোনার পেয়ালা ওর ব্যাগের মধ্যে। যে তাহলে শরীয়তে যে বিচার আছে, এই দেশের বিচার অনুযায়ী তোমার ছেলের আমার বাড়ি দিতে হবে। শুধু ভাতিজারে ভালোবেসে এই কৌশল তৈরি করছে। লাস্টে যে একটা কথা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তো এই ঝামেলা ফেলাইছে, তারপরে বাপে ভালোবাসছে বিদায় উনারে কুয়োর মধ্যে ফেলাইছে, জেলখানায় রাখছে। জেলখানার কয়েদিরা ওনার পরে এমন আশেক হয়ে গেছে, তা তোর বলার না। লাস্টে যুবকরা, জেলখানার যুবকরা চুকায়, ভাই আপনার সাথে দোস্ত পাতাবো, আপনার সাথে বন্ধুত্বতা করবো। উনি কয়, তোকে পায়ে ধরি, আমার আর কেউ ভালোবাসিস না, আমার আর কেউ ভালোবাসিস না। আমার 3 বার 3 জনে ভালোবাসে, 3 বিপদে ফেলাইছে। ফুফু প্রথম ভালোবাসছে, আমার চোর বানাইছে। আব্বা ভালোবাসার কারণে ভাইরা কুয়োর মধ্যে ফেলাইছে। জুলাইখা ভালোবাসার কারণে জেলে আইছে। ফিরে তোরা ভালোবাসলে আমার ফাঁসি হয়ে যাবে না, আর কেউ ভালোবাসিস না, আমার ভালোবাসার দরকার। তো জুলাইখা ওনার কাছে সত্যি দুর্বল। যখন মিশরের মেয়েরা অপবাদ দিয়েছে জুলাইখা, তুমি আজিজে মিসর হইয়া, মিশরের আজিজে মিসরের স্ত্রী হইয়া, মিশরের প্রেসিডেন্টের বউ হইয়া একটা বাড়ির গোলাম ছেলের সাথে এই কাম কেন করতে গেলে? তোমার মতো চরিত্রহীন হয় না। তখন উনি ওই ইন্তজাম করছে যে মেয়েদেরকে দাওয়াত দিয়েছে, 100 মেয়েকে, তাদের সামনে ফল দিয়েছে, ছুরি দিয়েছে ধারালু, যে যেই ফল কাটিয়ে খাতিয়ে, লেবু বা মালটা এই জাতীয় কিছু হবে, যাটা কাটিয়ে খাতিয়ে। তো উনি বলছে যে আমি যখন বলবো তোমরা লেবুতে পোজ দাও, ওই সময় পোজ দিবা। সবাই লেবু হাতে ধরাই দিয়া বলছে যে পোজ দাও, এই পোজ দাও 1 2 3 করার সময় ইউসুফ রে কইছে তুমি সেই সময়ের মধ্যে ঢুকবা। ইউসুফ আলাইহিস সালাম তখন ওরা যখন পোজ দিছে, ওই পোজ দেবে এই সময় ইউসুফ আলাইহিস সালাম রুমের মধ্যে ঢুকছে। ওরা ওই পোজ দিতে যায় ইউসুফের দিক নজর পড়ছে, চোখ ওই দিক চলে গেছে, পোজও দিয়া হয়ে গেছে। 100 মহিলার আঙ্গুল কেটে গেছে। সমস্ত মেয়েরা এক বাক্যে বলে উঠছে, আপনার কোনো দোষ নেই, জায়গা মাজুর, অসম্ভব। এই চেহারা সামনে থাকবে আর নিজেকে কন্ট্রোল করবা, এটা সম্ভব না।
7টা দরজা ঘরের ভিতরে। বাদশা যখন অফিসে চলে গেছে, আগের থেকে মিস্ত্রি রেখে, এমনিতে আমাদের এখন তো অনেক ধরনের লক হয়েছে, দরজায় তালা তুলে হয়েছে, আর সে সময় বাইরে থেকে শিকো তালা দেওয়া যাইতো, ভিতর দিয়ে খিল আটকাই দিতে হতো ঘরের ভিতরে। তো সেইভাবে ছিল খিল, কিন্তু খিল যদি আটকাই দিয়ে ইসুফরে এভাবে অ্যাটাক করে, তো ইসুফ খিল খুলে খুলে চলে যেতে পারে। এই জন্য মিস্ত্রিটাকে আগে কড়া লাগাইয়া ভিতরে তালা সিস্টেম করে নিয়েছে, যাতে তালার চাবি থাকলে আমার কাছে খুলতে পারবে না। এইভাবে 7টা দরজা আটকাইয়া তালা দিয়ে ভিতরে নিয়ে সামনে একেবারে খাস রুম, জগতের কেউ নাই, এক আল্লাহ ছাড়া দেখার কেউ নাই। জুলাইখা মূর্তি পূজারী ছিল, মোশরেক ছিল। সে মূর্তি, তার যে ওই রুমের ভিতরে যে মূর্তিটা পূজা করে, সে মূর্তির মাথা কালা কাপড় দিয়ে বাঁধ দিয়ে ঢেই তুই দিছে। ইউসুফ আলাইহিস সালাম রেডি ওই জায়গা আটকাইছে, সামনের পর নিয়া মৌখিক ভাবে প্রাথমিক ভাবে কোনো কিছু করে নাই। প্রথম ভাবে তার প্রস্তাব দিয়েছে, অন্যায়ের প্রস্তাব। ইউসুফ আলাইহিস সালাম রাজি না, কোনোভাবেই রাজি না। লাস্টে যখন ছাড়েই না, তখন বলতেছে, জুলাইখা তুমি এই যে এটা কি, এটা এই যে যেটার মাথায় কাপড় বাঁধছে ওটা কি? যে ওইটি আমার উপস্য, ওইটি আমার মাবুদ, আমি তার ইবাদত করি। তো ওর মাথায় যে কালা কাপড় বাঁধছো কে? সামনে যে প্রোগ্রাম আমি করছি, তার চোখের সামনে তো এই কাজ করা ঠিক হবে না, এই জন্যই তার চোখ বেঁধে থুইছি। ইউসুফ আলাইহিস সালাম লাইন পেয়ে গেছে, কয় তুমি যার ইবাদত করো তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধলি সে দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধাও যায় না, আর তার চোখ অন্ধ করা যায় না, সে সর্বহালাতে আমাকে দেখে। তোমার ওই মাটি মূর্তির সামনে যদি অন্যায় না করতে পারো, আমার আহকামুল হাকিমিনের সামনে আমি এখন করতে পারবো না। জুলাইখার গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। সেও কিন্তু শ্রীমতী, বিশ্ব সুন্দরী। গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে সুদর্শন হলো মিশরি মেয়েরা, মিশরি পাকিস্তানি মেয়েরা সবচাইতে সুন্দরী। তার ভিতরে আজিজে মেসের বিশ্ব সুন্দরী, সেই সুন্দরী যুবতী মেয়ে যদি একজন যুবকের সামনে বিবস্ত্র হয়ে যায়, তখন ইমান ঠিক রাখা কত কঠিন। ওই সময় একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয়তে কাজ করে না। ইউসুফ আলাইহিস সালাম নিজেই সূরা ইউসুফের মধ্যে আছে, উনি নিজেই বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মার রাহিম। ওই মুহূর্তে আমি আমার নিজের আত্মার উপরে দুর্বল হয়ে যাচ্ছিলাম, বারবার আমাকে আত্মায় নফসে উল্টো দিক টানতেছিল। ওই সময় আল্লাহ না বাঁচাইলে আমার বাঁচার কোনো উপায় ছিল না। এর মধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাম ওই রুমের মধ্যে, ইউসুফ আলাইহিস সালামের আব্বা শাহাদাত আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ওই ঘরে কি ইয়াকুব আলাইহিস সালামের যাওয়ার কোনো পথ আছে? উনি বুঝে ফেলাইছে যে আমি যে এই ঘরে আছি আমার আব্বা জানে না, কতকাল চলে এসে আব্বা জানে যে ভাইরা বলছে বাগে খেয়ে ফেলাইছে। আমি সেই ইউসুফ, এই জায়গা আমার, এই জায়গা আব্বা আসার কোনো দরজা খোলা নেই। আমার আব্বা আসছে মানে আমার আব্বাকে আল্লাহ আমার সামনে দিয়েছে, এজন্য যে আমার বাপের সামনে এই কাম করা যায় না, এজন্য আল্লাহ আমার পাহারায় পাঠাই দিয়েছে। আমি আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহর ভয়ে আমি এ কাম করতে পারবো না। তাহলে কি করা যায়? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি চেষ্টা করে দেখি কতদূর হয়। আল্লাহর ভয় অন্তরে রেখে দরজার কাছে দৌড় মারছে, আর দরজা টাস করে তালাটা খুলে দরজা খুলে গেছে। একের পর এক যে দরজার কাছে যায় খোলে, 7টা দরজা খুলে গেছে, বাইরে বেরোয় চলে গেছে। লম্বা কিসসা, শেষ ফিনিশিং। আজিজে মেসের নিজের স্ত্রীর ইজ্জত রক্ষার্থে ইউসুফ আলাইহিস সালামের ধরে জেলে দিয়েছে, তুমি জেলে থাকো। উনি বুঝে ফেলাইছে ঘটনা, কিন্তু আর কোনো কথা নেই। এই যে জেলখানার থেকে বের হল, কি বলে, এই বিপদ থেকে বের হয়েছে, দুনিয়ার কোনো সহযোগিতা ছিল না, একমাত্র কার ভয়? যুবক, তুমি চেষ্টা করো, অন্তরে ভয় তৈরি করো। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার ব্যবস্থা করে দেয়। এই ইউসুফ আলাইহিস সালামের কিসসার শেষে একটু গল্প আছে, এটা আমার বড় মজা লাগে, খেয়াল করেন, বলবো। জেলখানায় তো কতদিন থাকলেন, তারপরে বের হলেন। এরপরে বেরোনোর পরে, এই মাঝে অনেক কিসসা, বেরোনোর পরে যাইয়া আজিজে মেসের মিশরের প্রেসিডেন্ট মারা গেছে। বাদশা মারা যাওয়ার পরে, বাদশা বেঁচে থাকতে ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানাইছে। বাদশা মারা যাওয়ার পরে এবার প্রেসিডেন্ট হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। তখন সেই জুলাইখা যে রাজপ্রাসাদে ছিল, সেখান থেকে বহিষ্কার হয়ে গেছে। উনি সব ফেলাই টেলাই তুইয়ে টুয়ে সম্পদ যা হয়েছিল তাই নিয়ে বাড়ি চলে আসছে। আসার পরে নিজের বাড়ি থাকে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারতেছে না, কোনোভাবেই পারে না। তো ভালোবাসা যখন মুস্তি না পারে, তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে একটু সাক্ষাতের একটা লোভ, সেই থেকে চেষ্টা চালাই যাচ্ছে। যেই যায়, যার সাথে দেখা হয় তাকেই বলে, আমার সাথে ইউসুফরে একটু দেখা করাই দিতে পারিস? তো সর্বকালেই তো দালাল দুলুল আছে, কয় যে আপা 2000 টাকা দেন, দিয়ে একটা লাইন করতে পারিনি।
5,000 টাকা দিয়ে এটা লাইন করতে হবে না, ঘুষ করে লাগিয়ে গেছে। এই করতে 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 এই দালালকে টাকা দিতে দিতে বুড়ির সব শেষ, ঘর বাড়ি পর্যন্ত বেঁচে বেলাইছে ইউসুফ আলাইহিস সালামের মহব্বতে, ভালোবাসায়। লাস্টে যাইয়া রাস্তার পাশে একটা ঝুপড়ি, একটা কুড়িয়ে ঘর বানাইয়া ওই জায়গা থাকে। শুনছে যে এই রাস্তা দিয়ে ইউসুফ যায়, তো যখন যায় সেই সময় একটু বেরোয় দেখবো। আর ওই যে মূর্তি, এখনো মূর্তি পূজারি, ওই মূর্তিরে ডেলি পুজো করে, সেবা দেখো মূর্তি, ভগবান ভগবান লাত উজ্জামানাত বল, সরস্বতী দুর্গা কালী শ্রী লক্ষ্মী ইত্যাদি কইয়া তুই একটু আমার ইসুফের সাথে একটু দেখা করাই দে, তাহলে তোরে সামনেতে আরো বেশি বেশি পুজো করবো। ওর বাবারও ক্ষমতা আছে নাকি? কিছুই পারে না। আর ইউসুফ আলাইহিস সালামের যে ঘোড়াটায় চড়তেন, ওই ঘোড়াটা ছিল আমার মনে হয় বাংলাদেশি নেতাকে গাড়ি দিয়ে বানাইছে নাকি, নাই নেতারাও ওই ঘোড়া দিয়ে বানাইছে। এই ঘোড়ায় পিঠে ইউসুফ আলাইহিস সালাম বসার পরে, উনি বসার পরে, আগে না, আগেও না পরেও না, উনি বসার পরে এরপরে নাক দিয়ে একটা শব্দ বেরোইতো, ওই যে সাইরেন, গাড়ির সাইরেন শব্দ না, এইরকম একটা শব্দটা 3 মাইল দূরিতে শোনা যেত। তো ইউসুফ আলাইহিস সালাম তখন তো বিবাহ শাদী করছে, সংসার হয়ে গেছে, রাজা হয়ে গেছে। রাস্তা দিয়ে যখন যাইতো তখন রাস্তার মানুষ ওনার ওই ঘোড়ার নাকের আওয়াজ শুনে টের পাইতো যে রাজা আসতেছে। হাজার হাজার মানুষ রাস্তায় এসে দাঁড়াতো খালি ওনার এক নজর দেখিয়ে তৃপ্তি নেওয়ার জন্য। তো জুলাইখা সেই খবর পেয়ে রাস্তার পাশে বাড়ি বানাইয়া ইউসুফরে দেখবে, কিন্তু মানুষের ভিড় ঠেলায় পারে না। ডেলি ওই দেবতারে পুজো রেখে তুই একটু চেষ্টা কর। আজকে শেষ দোয়া করে পাইছে, আজকে যদি তুই আমার ব্যবস্থা না করতে পারিস, তোর একদিন আর আমার 2 দিন, তোরে আমি দেখাই চালিয়ে দেবো। আজকে পুজো পাঠবো না, যাতায়াত করে টেরে রাস্তায় গেছে, 2-3 মিনিট আগে চলে গেছে। আসে ওই দৌড়ে ঠ্যাং দৌড়িয়ে দোমা আসার পাথরের তো ভাঙ্গে নেই, তুই দিচ্ছে। তারপর ভগবান তো একেবারে বেশি মারা যায় না। পরের দিনে ভগবানরে বাদ দিয়ে আলাদা কায়দায় পাক্কা ইমান তৈরি করে ওযু বানাইয়া সিজদা দিয়ে বলতেছে, রব্বে কারীম, ইউসুফের রব তুমি। উনার রব তা তো উনি জানে না, তুমি ইউসুফের রব, তোমার কাছে প্রার্থনা, রব তুমি আমাকে ইউসুফের সাথে দেখা করাই দাও। কান্নাকাটি করে রাস্তায় গেছে, যাওয়ার সাথে সাথেই দেয় যে ইউসুফ আলাইহিস সালাম সবে মাত্র আসছে। উনিও গেছে আর ইউসুফ আলাইহিস সালাম আসছে, হাত ছানি দিয়েছে। তখন জুলাইখার চেহারা টেহারা কিচ্ছু নাই, সিনার মতো কোনো রং নাই, চোখের পুতুলি উপর দিয়ে ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, দেখে না। চামড়া ঝুলে গেছে, গলার চামড়া গরুর গলকম্বলের মতো ঝুলে গেছে, কিচ্ছু নাই, কুঁজো হয়ে গেছে। ওই অবস্থায় বুড়ো মানুষ হাত ছানি দিয়েছে, দাঁড়ান রাজা মহারাজ একটু দাঁড়ান। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়াকে দাঁড় করে দাঁড়াইছে, নামার পরে দাঁড়ার বসে, একটু নামবেন? জি নামছি। নবী তো না, তো উম্মত, কি খবর, কি ব্যাপার? আপনি কি ইউসুফ? বলে জি। আপনি আজিজের মিসরের বাড়ি ছিলেন যে ইউসুফ, সেই ইউসুফ? জুলাইখাকে দেখে ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারতেছে না, আর কিছুই নাই, সেই রং তামাশা কোনটা নাই চিনতে, আর ছিঁড়া ভাঙ্গা কাপড় দিয়ে চিনারও কায়দা নাই। জি আমি সেই ইউসুফ, আমি তৎকালীন খাদ্যমন্ত্রী ছিলাম, পরে আজিজে মিসর মারা যাওয়ার পরে মিশরের বাদশা বানাইছে আমাকে আল্লাহ তাআলা, তা আপনাকেই আমি খুঁজতেছি। আপনি যদি সেই ইউসুফ হন তাহলে তো আপনি নবীও? বলে জি। তার নবী হলে তার দোয়া আল্লাহ কবুল করে। আপনি কি আমার জন্য 2টা দোয়া করবেন? আমার 3টে দাবি আপনার কাছে, 3টে দাবি কি আপনি পূরণ করবেন? তো বললেন যে যদি পূরণ করার মতো হয় করবো। বলেন, যে বেশি খারাপ কিছু না। 1 নম্বর দাবি হলো, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার চোখ 2টি ভালো করে দিত, আমি তাহলে একটু আপনার চেহারাটা পরাণ বলে দেখতাম। তো আপনি কি সেই ইউসুফ কিনা? আপনাকে একটু আমার ভালো করে চিনে দেখার শখ। তো ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ মহিলাটার চোখ ভালো করে দাও। সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে, চোখ খুলে গেছে, আন্দাজে হ্যাঁ সেই ইউসুফই ঠিক আছে। যখন ইউসুফ ঠিক আছে, এখন দোয়া করতে বলতেছে। বলেন আর একটা কি? কাকি তাড়াতাড়ি কর। আর একটা হলো, আপনি আমারে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে 16 বছরের যুবতীর মতো দেহ বানাই দেয়। তো ইউসুফ আলাইহিস সালাম চিন্তা হলো যে আমার একটা উম্মত, সে যদি 16 বছরের যুবতী হতে চায় তো অসুবিধা কি, দিয়ে দোয়া করে দিই, আল্লাহ তুমি এই মহিলার যুবতী বানাই দাও। যখনই দোয়া করছে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে, আর জুলাইখা বুড়ির থেকে সেই জুলাইখা হয়ে গেছে। এখন যখন 16 বছরের যুবতী দেয় যে সেই জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম হতভম্ব হয়েছে, ও আল্লাহ একই না, যার জ্বালায় যার হয়তো এত কিছু হয়ে গেল, এদিন সেই জুলাইখা। এখন উনি লজ্জায় মাথা নিচু হয়ে গেছে, কিন্তু অবাধ্য তো হয়ে গেছে। এখন তার প্রতিবারটা ফিরে বুড়ি বানাই দাও। এখন 3 নম্বর প্রশ্ন, বলেন তাড়াতাড়ি বলেন 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো আমার বিয়ে করতে হবে। 3 নম্বর প্রস্তাব আমাকে
সেই থেকে অপেক্ষা আছি। সেই ছোটবেলায় ভালোবাসছি, কিছুতে আমার ভুলাইতে পারেনি। আপনি আল্লাহর নবী, সেই হিসেবে আজকে আমি আল্লাহর সাথে যোগাযোগ করে আসছি, দেবতার কপালে লাথি মেরে দিয়েছি। যে আল্লাহকে বিশ্বাস করছি সেই আল্লাহর কাছে দোয়া করে আপনি আমাকে চোখ খুলে দিয়েছেন, যুবতী বানাই দিয়েছেন, আমাকে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কোন নবী আল্লাহর সিদ্ধান্ত দেওয়া ছাড়া নিজে কোনো সিদ্ধান্ত নেয় না। আমি উপরের সাথে আলাপ করে রেখে সেটা করেন, তাড়াতাড়ি করেন, আমার এই প্রস্তাব নিতেই হবে, কোনো মতো ছাড়তে রাজি না। তখন ইউসুফ আলাইহিস সালাম সাথে যারা ছিল তাদেরকে নিয়ে চিনতে বসলেন যে কি করা যায়। এর মধ্যে জিবরাইল এসে তখন তো একটা পথ খুলে গেছে। তো ভাই জিবরাইল নিয়ে কি কয় এই মহিলা, এই অসময় ভিডিও আবার বেকায়দা ফেলা দিয়েছে। জিবরাইল কয়েছে লা তাহজান ওয়া লা তাখাফ, উপরের ফয়সালা হয়ে গেছে, আপনি জুলেখারে বিয়ে করবেন। বলেন না সুবহানাল্লাহ, আপনি জুলেখারে বিয়ে করবেন, ফয়সালা উপরের থেকে হয়ে গেছে। এখন যেহেতু জিবরাইলের অনুমতি, আল্লাহর অনুমতি পাইছে, রাস্তাঘাটে তো বিয়ে করা যায় না, রাজপক্ষে বিয়ে হতে হবে। উনি লোক দিয়ে বাড়ি পাঠাই দিয়েছে, মহিলাকে বাড়ি নিয়ে যান, আমি অফিস করে এসে বিকেলে ফয়সালা হবে। উনি অফিসে চলে গেছেন, জুলাইখারে বাসার দিক। জুলাইখাকে যে বাসায় যাওয়ানি পরে আগে আমার বাসায় একটু জাতীয় একটা কাজ আছে। কি কাজ? তো গেছে, সাথে যাইয়ে সেই মূর্তির গেটি দইরিয়া মাটিতে সপা সব বাড়ি, ঠ্যাং ভাঙে, হাত ভাঙে, শয়তান তুই জীবনে আমার একটা দোয়া কবুল করাতে পারলি না। আজকে ইউসুফের রবের পর বিশ্বাস করে সিজদা দেবী, ইউসুফ রে পাইছি, আমি সবকিছু পেয়ে গেছি, তোর বাস জিহাদে যাই দেবো। ওরে ভাঙ্গে ছেড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে তুই তারপরে ইউসুফ আলাইহিস সালামের বাড়ি গেছে, নিয়মতান্ত্রিক বিয়ে হয়েছে। আল্লাহর এমন কুদরত, আল্লাহর এমন কুদরত। ইউসুফ আলাইহিস সালামের আগে বিয়ে করা আরো স্ত্রী ছিল, কাহারও সন্তানের কোন সনদ খুঁজে পাওয়া যায় না। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে ওই বাইরে, মানে হাসিয়ারও বাইরে বেকা লাইনের ভিতরে লম্বা 2 লাইনের মধ্যে গল্পটা সংক্ষেপে লিখছে যে অন্য কোন স্ত্রী থেকে সন্তান আছে বলে তা খুঁজে পাওয়া যায় না। বুড়োকালে এই জুলাইখারে বিয়ে করার পরে 3টে সন্তান হয়েছে। তার এক সন্তানের নাম মানসা, এক সন্তানের নাম মানসা। দেখেন কোথায় যায়, সবকিছু কর্নেওয়ালা কে? এই মানসার মেয়ের নাম হলো লাইয়া। লাইয়া, লাইয়ার অপর নাম মারিয়া, রহিমা। লাইয়ার আর এক নাম কি? রহিমা। এই রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। কোথা থেকে কোথায় ঘুরে ঘেরাইয়া কিভাবে নিয়ে জায়গায় জোড়াই দিয়ে আবার সুন্দর একটা নবীওয়ালা নসল জারি করে দিয়েছে। ক্ষমতা কার? যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার রাস্তা খুলে দেয়। দারুণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। তাকওয়ার 2 নম্বর ফলাফল। 3 নম্বর ফলাফল আমার দিক তাকান। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ায় তোমাদের মধ্যে অনেক সম্মানী মানুষ থাকতে পারে, আরে সামনে বসে সম্মান করো, চলে যাওয়ার পরে গালি দাও, আছে না নাই? বড় বড় অফিসাররা আসে, পুলিশের অফিসাররা বিশেষ করে আসলে জবরদস্তি ডাপ্পাড়ি খাম পাড়ি খাইটা পাড়া উঠে মুরগি সবাই এটা ওটা খাওয়াইয়ে জম্মের কান খাওয়াইয়ে বাড়িতে বিদে দেওয়ার পর শালা বেটা শালাইছে সাইসে চুলিয়ে সাফ করে দিয়ে গেছে। গালি কি গালি না, এই খাওয়া তার সম্মানের খান খাওয়া। সরবুনের পীর সাহেব, মুফতি আব্দুল গফফার সাহেব, মৌলানা ইসমাতুল্লাহ কাসেমি, মৌলানা লিয়াকত আলী সাহেব, ইয়াহিয়া মাহমুদ সাহেব, হুজুরের ভাই, ইন্দ্রাই বড় বড় মানুষ আসলে খাওয়াইয়া কি যে খুশি হয়। হুজুর, আমি নিজে খাদেমদের গাইছি, হুজুর খাতি ব্যাপারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। শেষে যা ছিল তা আমি দিয়ে দিছি, হুজুর কিন্তু যত্ন সহকারে নিয়ে গেছে। 1 মাস 2 মাস পর্যন্ত গল্প করে, আনন্দ প্রকাশ করে। এর নাম হলো রেজকে কারিম, সম্মানের খানা, সম্মানের খানা। ওগো খাওয়াইছো, যাওয়ার পরে গাইও 14 গোষ্ঠী উদ্ধারে দাও, আর এনাকে খাওয়াইয়া জীবন ভরে গর্ব করো। এটা হলো সম্মান। এটা কি? আর এই সম্মান পায় কে? যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, সে তত বেশি সম্মান পায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া থেকে মরতেই হবে, মরা ছাড়া একজনের উপায় নাই, বাইসে থাকতে কেউ পারবে না। তবে মরার আগে তোমরা মুসলমান হয়ে মরবা, নড়াচড়া হবে না। এদিক তাকান, আমি বলে থাকি ওয়াজের মাহফিলটা হলো গাই দোয়ানোর মতো, যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোয় না, বাসুদ্দে কিছুক্ষণ পানাতি আয়, পানানোর পরে দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বেরোবে না। ওয়াজের সিস্টেম শুরুতে বিভিন্ন কিছুতে খানিক ফানাই টানাই নিয়ে শেষে যায় দোয়ানোর সময় যদি চল যায় আর বসে থাকতে মনে চাচ্ছে না, তা ফানানোর সময় দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে বাড়ি চলে গেলে কিছু বাড়ি যাবে না।
আখেরি দোয়া হলো দোয়া মুনাজাত, দোয়া করবো আল্লাহর কাছে, ঠিক না? একটু বসতে হবে। আমারও কষ্ট হয়ে যাচ্ছে, কত পারা যায়। 5 সেপ্টেম্বরেতে শুরু করছি, প্রত্যেক রাত্রে 2 তো আসেই, 3 4, এবার সিলেট যে একদিন 5টা করছি। দিনই একটা রেজাল্ট করি, আপনার বক্তা চোখে বাড়িটা করছি দিনই, রাত্রি সে জাফলং এতে শুরু করছি। ওই যে জাফলং শিক্ষা সফরে যাও, ওই জায়গাতে শুরু হচ্ছে রাত্রি 4 করে ক্লান্ত হয়ে গেছে। পরের দিন আবার 3 করে তারপরে আইসি। 2 3 4 তো ডেলি চলতি তালে আছে, পারা যায় আর কত। আপনারা মোহাব্বত করেন, নগরকান্দা সালতার মানুষ বিশাল মোহাব্বত করেন। আমার শ্রোতা জগতে সবচাইতে বেশি আপনারা আর মাগুরা আলারা। আলহামদুলিল্লাহ, আমার গোপালগঞ্জের মানুষ আমার কথা শোনে, গোপালগঞ্জেও দিনে দুপুরে মাহফিল হইল। তো আপনারা বসার কারণে ভালো, আমি যাই বলি আপনারা শোনেন, সেই গাতেরই বলি। এই কথাগুলো বহুবার বলছি, শোনা কথাই বলতেছি। তার ফাঁকে ফাঁকে যদি কিছু শিখার থাকে শিখবেন। আল্লাহ পাক বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। জানতে চাইলাম, আল্লাহ মুসলমান তো হয়েছে, কটটুকুতে তা তো ভালো বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ কয় মুসলমান হতে হবে সবটুকু, একেবারে পূর্ণ মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে ঢুকলে পূর্ণ ঢুকবা, আধা বিধে হবে না। আবার তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কুরআনের কিছু মানুষ যেটা ভালো লাগে, নামাজ ভালো লাগে পড়ো, রোজা ভালো লাগে না রাখো না, রোজা ভালো লাগে রাখো, আবার তারাবি ভালো লাগে না পড়ো না। এরকম 50-50 আদাবে আমার কাছে আসবা, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন ইসলাম কি? নবী পাককে বলতে বলছেন। নবী পাক বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ছাদ দেওয়া হয়েছে 5টা খুঁটির উপরে। ইসলামের ছাদ কয়টা খুঁটি? 5টা খুঁটি। 5টা খুঁটির উপরে যদি একটা ছাদ রাখা হয়, তাহলে ছাদটা থাকে। আমি দেখা একটু প্র্যাকটিক্যালে দেখেন, এদিক তাকান, এই ছাদটা আছে 5টা খুঁটির উপরে, আছে না? একটা খুঁটি যদি বাদ মার খেয়ে যায়, তাহলে ছাদটা থাকবে না। একটা খুঁটি বাদ দিয়ে দিলেন, ছাদটা পড়ে গেছে। 2টে বাদ দিলেও পড়বে, 3টে বাদ দিলেও, খুঁটি যত কমবে তত ছাদ দুর্বল হবে। আর আমার আপনার ভিতরে, অনেকের ভিতরে 5টা খুঁটির 4টেই মার খাইছে। হয়তো এর ভিতরে কোনো মতে ইমানের খুঁটিটা একটা আছে। 1 নম্বর খুঁটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর খুঁটি হলো কালেমায়ে শাহাদাত, অন্তর থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করা, এই খুঁটিটা আছে। 2 নম্বর খুঁটি ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। 2 নম্বরে ইতাই যাকাত, পয়সা হলে যাকাত দাও। মৌসুমী ফসল, আমরা শুধু আমার খেয়াল, জরুরি কথা খেয়াল করেন। অনেক জানা কথার ভিতরে 2টা জরুরি কথা, অজানা কথা এসে যায়। আবার জানা থাকলেও সেটা বর্তমানে ফিরে আলোচনা জরুরি। সেই হিসেবে বলি, আমরা মনে করি শুধু সোনা দানা, সোনার উপর আর নগদ টাকার উপরে জাকাত দিতে হয়, আর কোনো জায়গায় জাকাত নেই। নো, আমাদের এলাকার যত জমি আছে না, মুফতিয়ানে কিরাম জরিপ করে দেখেছেন, অধিকাংশ জমি হলো উশরি জমি। আর জমির ফসল জমি যদি উশরি হয়, এর ফসলের ওসর দেওয়া ওয়াজিব। পরিমাণ কেমন? যে ফসল ফলাইতে খরচ যেমন, ওই ফসলের উপরে ওসরের হার সেরকম। যদি ফসল ফলাইতে খরচ কম হয়, মানে মোটেই খরচ না হয়, তাহলে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। যেমন আমাদের দেশে, আমাদের ওই অঞ্চলে হয় কলাই মুসুরি, জাস্ট শুধু বুনোই রেখে আসে, চাষও দেওয়া লাগে না। পানি চলে যাওয়ার পরে বুনোই রেখে আসে, আর পরে যে কাটিয়ে নিয়ে আসে, সার ওষুধ পানি কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না। এ দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আপনাদের এলাকায় যে বাঁশ বাগান আছে না, বাঁশ বাগান, যদি কের বাঁশ থাকে, বেশ বাঁশ আছে, এই বাঁশের থেকে আপনার বছরে খরচের পরে যে বাঁশ থাকবে গুনিয়ে প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিব মিসকিনদের দিয়ে দিতে হবে। এটা বাঁশের ওষুধ দিতে হবে। এটা আপনার জমিনের ফসল, এটা জমিনের ফসল। আম বাগান আছে, যে আম বাগানের আম বিক্রি করেন, নিজেরা খাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে যাইয়া লাস্টে বিক্রি করে যাক যে কয় টাকা হবে তার 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা উশরি জমিনের আম। আর বাঁশ 10টা 1টা দিতে হবে। অথচ বাঁশ যদি হুজুররা সাথে যায়, বাঁশ তো ভালো বাঁশ দেয় না, আহিয়ালা বাঁশ দেয়। যে হাইন্দে যায় সে হিন্দে দেয়। আর যদি হুজুরকে সাথে জ্ঞান যাবে, আমাকে ওই পাশে এবার দিচ্ছে হুজুরকে আইয়ালা বাস। কারণ আমরা হুজুর রাতে হুজুর, আর সব পাবলিক হলো আমলিক। পাবলিক সব আমলিক। আমাকে এলাকার বিলেতি ডাকলে নৌকো শোনা যায়, এত আমলিকের আমলিক। আমরা এবার বাঁশ কাটতে গেলে আমাকে আইয়ালা বাস দেয়। কিন্তু বাঁশ আমরা পাবো। পেঁয়াজ, আপনাদের পেঁয়াজের পিছনে খরচ কেমন জানি না। মধ্যম খরচ হইলে 20 ভাগের 1 ভাগ, বেশি খরচ হইলে 40 ভাগের 1 ভাগ। পাটের পিছনে পরিশ্রম বেশি, পানি পুনি নাই, দূরে নিয়ে দেওয়া লাগে। 40 ভাগের 1 ভাগ দিতে হবে। এই 40 ভাগের 1 ভাগ দেওয়ার আগ পর্যন্ত কালেকশন আসে যারা, তাদের সাথে চোখ রাঙ্গানি করতে পারবেন না। যদি করেন, আল্লাহ তাআলা আগামীবার দেখায় ছেড়ে দেবে। এবার পেঁয়াজ কালেকশনে গেছে, যত কাটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ, ফুটো পেঁয়াজ তাই দিয়েছেন। আল্লাহ পাক কয় যে, মৌলবীরা তোরা রাগ করিস না, যা দেশে নিয়ে আমি আগামীবার দেখাই দেবানি।
ওরা পেঁয়াজের খ্যাত পাইকে গেছে, এত বড় বড় পেঁয়াজ, 3 দিন 3টা ধুমসা বৃষ্টিতে পচায় জায়গায় শেষ। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না, এই সময় আল্লাহ বুঝলো না। আল্লাহ আমি তো গত বছর বুঝতে বুঝতে এই বলতে আইছি, পচা পেঁয়াজ কাটা পেঁয়াজ দিলি কিরমটা তাই বুঝানোর জন্য বৃষ্টিতে ডুবই দিছি। দেখ খেলা কারে পায়। দান কালেকশনে গেলে চিটিয়ে দান, আগাইলে দান, মাইটনে দান, খেলিও দান, এই দেবে হুজুরকে, কর করিয়ে দান দেবে না। মৌলবীরা তো যদিও নিজেরা না খায়, মাদ্রাসার জন্য আসছে, ভালো তাদেরই খুশি হয়, বেশি দিলি খুশি হয়। বতি কষ্ট হলে ওই কষ্টের কষ্ট মনে হয় না, বেশি দিলি ছাত্ররা খুশি হয়। আর ওই যে এক পুয়া ঈশ্বর গাড়ি ওইটা দিন ওইরে গ্রাম ওইটা ঘুরি বাড়িতে বাড়ি বিরক্ত লাগে। যে বাড়ি যাবো বস্তা ভরি যাবো, ধম করে থুয়ে আবার নেবো, আবার কষ্ট হলে এটা মজা আছে। তো সাইডে সিটে দান আগাইলে দান দিছে, কয় হুজুর আমার ভালো লাগতেছে আর কালেকশন করতে মনে হচ্ছে। আল্লাহ কার না শোনা, একটু ঘুরিয়ে এসো, এই যদ্দুর ঘুরবা অদ্দুরির মধ্যে আগামীবার খেলা হবে। যে বাড়ি গেছে সে বাড়ি সিটে আগাইলে মাইটে খেলিও দিছে। আল্লাহ একেবারে পুরো শখ ধরিয়ে ডাঙ্গা ধরিয়ে আগামী বছর পাকা ধানের ভিতরে ঝড় দিয়ে শিল বর্ষণ দিয়ে সব জায়গায় শেষ করে দিছে। ধানের ফুল যখন বেরোইছে ওই সময় হালকা একটা বাতাস দিয়ে দিয়েছে, ফুল ঝরে গেছে, সব ধান ছিটিয়ে পড়ে গেছে। যে বুঝতে হবে 50 মন, সেই ক্ষেত্রে হয়েছে মাত্র 5 মন, 45 মন হয়েছে সিটিয়ে। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না। বেড়া ক্ষেত্রে 30,000 টান ছিলাম, তা দিবানি ক্ষেত্রে আল্লাহ কয় গত বছর আমার ছাত্রকে চিঠিয়ে দান দিয়েছি, ওকে ওইরকম ট্যাক্স হলো, তাই বুঝানোর জন্য তোরে দিছি। এই জন্য জমিনের ফসলের ওসর যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন বিলুপ না করে পারবেন, অতক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না। আরে ভাই এদিক তাকান, পেঁয়াজ লাগাইছেন আপনারা, দোয়া কিন্তু আপনারা করেন না। আপনারা বসে রয়েছেন যে এবার হবে, এটা হবে, সেটা হবে, ওটা হবে, এই আশা করে বসে রয়েছেন যে এবার পেঁয়াজ বেছে নিজে বিয়ে করবো, ছেলেরে বিয়ে দেবো, বউরে বিয়ে দেবো, এত প্ল্যান প্রোগ্রাম। কিন্তু দোয়া করে এই মৌলবীরা, আল্লাহ দেশের পেঁয়াজ করা যেন হয়, আল্লাহ দেশের পেঁয়াজ করা যেন। আল্লাহকে তোমাকে কয় কাটা আছে? আমাকে তো একটুও নেই। তা পরের গুড় পেঁয়াজের দোয়া রিস্কা, ওকে যদি হয় তাহলে আমরা এক মুখ পাবানি। পরের ঘরে পরের গলির তালা আনিয়ে দেখি আমি দড়ি পাকাই, আপনাদের ক্ষেতের ফসলের জন্য আমরা দোয়া করি। আমার সুলতান সেই মাদ্রাসার সিলিং এ আজও আপনাদের এই নগরকান্দার পেঁয়াজ আছে, গত বছর পেঁয়াজ 100 মন পাইছিলাম আলহামদুলিল্লাহ। ওই সোহাগ চেয়ারম্যান আছে না আটগড়, সোহাগ চেয়ারম্যানকে মসজিদের থেকে 50 মন, আর বাহিদ্দে মৌলানা শফিককে মসজিদের থেকে পাইছি 50 মন। 2 মসজিদে 2 শুক্রবার আইসে নামাজ পড়তে, আইসে কলাম জন মুখ খান্না খুনতাম, ফেলাই দিলি তো একটু কাটে দিলাম, ফেলাইয়া 50 100 মন হয়ে গেছে। 50 মন বেঁচে এটা হাদিসি মাদ্রাসায় 50 মন সিলিং এ দিয়ে দিছি, সারা বছর খাইছি। আমরা কি পরিমাণ দোয়া আপনাদের পেঁয়াজের জন্য করি জানেন? তা তো জানেন না। খুব দোয়া করি আল্লাহ ধানের ক্ষেত্রে ধান দিক, পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ দিক, সব দোয়া উলামায়ে কিরাম করে। কিন্তু সেই মৌলবীকে নামে যত অভিযোগ, যত দোষ নন্দঘোষ, মৌলবীরা দেশটা খালো। কি খালো? কৃষি খালো, সব তার দাম হুজুররা বাড়াইছে, কাপড়ের দাম বাড়াইছে হুজুররা, লুঙ্গির দাম বাড়াইছে হুজুররা, তা প্যান্টের দাম বাড়াইছে কিনা? প্যান্ট তো কোনো হুজুর বাড়ে না। বিড়ির দাম বাড়াইছে কিনা? সেদিনকে ধুমসা এক বাড়ানো দিচ্ছে সিগারেটের দাম, এখন সিগারেট খা কমিয়ে গেছে। আমি যে আল্লাহরে যে কি খুশি হয়েছি যে আল্লাহ এই ইউনূস সরকারের পর আর কিছু নইলে সিগারেটের দাম বাড়ানোতে আমি দারুণ খুশি হয়ে গেছি। বহুত সিগারেট কমিয়ে গেছে খাওয়া। তখন এগুলো কোন হুজুর বাড়াইলো? অনার্থক দোষারোপ না করিয়া মাদ্রাসায় ফসল দেবেন, মৌসুমী ফসল, এগুলো ওসর দেবেন। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনি ফলন বাড়ায় দেবেন। সবাই বলেন আমিন। সামনে রমজান মাস, রোজা রাখবেন তো? আকিমিস সালাত, কালিমা শাহাদাতের পরে ইসলামের 2 নম্বর খুঁটি নামাজ, 3 নম্বর খুঁটি রোজা, যাকাত, 4 নম্বর খুঁটি রোজা, 5 নম্বর খুঁটি হজ। 5টা খুঁটিকে আমরা ঠিক রাখবো তো ইসলামের মধ্যে পূর্ণ দাখিল করা হয়ে গেল। রমজানে রোজা রাখবেন তো? রোজার ভিতরে একটা পজিটিভ একটা নেগেটিভ বলে আমি শেষ করে দেবো। পজিটিভ হলো রমজানে যারা রোজা রাখে ইমানের সাথে সওয়াবের আশায়, আর তারাবির নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা পুরুষ হলে ঈদের নামাজ পড়বে তো, আর মহিলাও তো পড়বে না। তবে ঈদুল ফিতরের দিন সকালবেলা এই জাতীয় রোজাদারদের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা গুনাহ থাকে না, ফ্রেশ সাফ। আসসালামাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ গুনাহ মাফের জন্য 1 নম্বর ফিল্টার। গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়েন, 2 জুমার মাঝখানে 6 দিনের গুনাহ। রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছেন, আগামী রমজানে রোজা রাখবেন। এই 3 প্রকারের ইবাদত করার পরে ঈদুল ফিতরের দিন বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না।
এ হলো পজিটিভ। নেগেটিভ কি? হুজুর বলেন কামিন সাইমিন লাইসা মিন সিয়ামি ইল্লা জামা, হাজার হাজার রোজাদারের রোজায় শুধু ভূতের উপোস পিপাসার কষ্ট ছাড়া কোনো ফায়দা হয় না, তাদের কোনো নেকি হয় না। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। গলা সমান ইফতার খাইয়ে জায়গায় পাট পাটে গড়ই পড়ছে, চাল নামাজ পড়েছি, আজান দিছে, কথা কই না রোজা ছিলাম। তো কথাই কওয়া যাবে না, রোজা ছিলাম। খাইয়ে দিয়ে শুয়ে রয়েছে, তারাবির ইশারা আজান যে ওর তাড়াতাড়ি পরিস্থিতি তারাবি ভর্তি হবে, কথা কই না রোজা ছিলাম, কালকে আবার রোজা থাকতে হবে না, আজকেরটা ছিল আর কালকে থাকবে, এই জন্য তারাবি পড়বে না। তোমার রোজা ভূতির উপর ছাড়া এক পয়সারও লাভ নেই। ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুনাল হালাল আনিল হারাম, রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারাম তো মিস করে খায় না। যা পায় এক দার্সে গিলতি তালে থাকে, সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ, আছে না নাই? 30,000 টাকা বেতন পায়, ডেলি ইফতারিতে খরচ করে 2,000 টাকা। এই টাকা পাও কোন জায়গায়? মাসে 60,000 টাকার ইফতারি খালি, এই টাকাটা আসতে করে বেতন তো পাইছে 30,000। ওই রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি, সেভাবে আল্লাহ দেয়। পীর সাহেবরা মুরিদদের সাথে মুসাফা করে, আর ওটা ট্রাকের সাথে মুসাফা। এই মুসাফা করা টাকাতে রোজার যে কয়টারে রাখাইছে সব বাতিল। তুই তো রোজা থাকতি না, আজকে যে রোজা পাই চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, মোটা খাবার, রোজা নাতে কি রে যায়, সেই জন্য রোজা রয়েছি। কালকেও ছিলাম না, আগামীকাল থাকবো না। মাঝে মাঝে যেদিন ইফতারির দাওয়াত সেই দিন রোজা থাকে, ধুলাই হবে। এই সমস্ত রোজা রোজা না, ইমানের সাথে সোয়াবের সাথে রোজা রাখবো তো। দিন তো মোটামুটি ছোট, আবহাওয়া মোটামুটি শান্ত আছে, আরো ধীরে ধীরে শীতের দিকে আসবে। এখন থেকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি আর একটা রোজাও ছাড়বো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আর মহিলা মাদ্রাসার বিষয়টা হুজুরও বলছে, আমিও বলি, আমি মহিলা মাদ্রাসার খুব একটা পক্ষে ছিলাম না। নানান ফিতনার সম্মুখীন হতে হয়, বহুত কঠিন ব্যাপার। 10টা পুরুষ মাদ্রাসা চালানো যে কঠিন, একটা মহিলা মাদ্রাসা তার চেয়ে কঠিন। পুরুষ মাদ্রাসায় ছেলেদেরকে বাবরচি, পুরুষ রান্না বান্না করে দেয়, ওরা তো ছেলেরা রান্না বান্না করে, যা দেয় তাই বিসমিল্লাহ কইয়া খাইয়া আলহামদুলিল্লাহ কই উঠে যায়। আর মহিলারা তো বাবরচির জাতি, ওগে ওঠে রান্ধে খাওয়াইয়া খুশি আর কায়দা নাই। বিশ্ববিখ্যাত বাবরচি রান্না করে দেয়, নূর নেই ভ্যান নেই কি আছে, এই যে বেশ কি তার দেখতে মনে বেতনির মতো জ্বলি ওঠে, এগিয়ে মোটে খুশি রাজে না। আর যদি আবাসিক হয়, আবাসিক অনাবাসিক 200-100 ছাত্রী যদি দেয়, একটা মাইও নিজের 2 হ্যান্ড স্যান্ডেল পাই দেবে না, এর এক কান ওর এক কান, এর এক কান ওর এক কান, নিজের জামা আর একজনের পাই জামা, এ গুছাতি হুজুরকে মাথা চুলতায় না, হুজুরকে বউকে খালাম্মা, এ খালাম্মারা আম্মা হয়ে যায়। এত জ্বালা এগে পালিয়ে ফুসে রাহা ভারী কঠিন। তাই যে খুলছে, খোলার পক্ষে সমর্থন দিছি। একদিক তাকাইয়া সেটা হলো, ওরা তো জামাতে নামাজ পড়বে না, মহিলারা নিজেরাও ইমামতি করে জামাতে পড়বে না, মসজিদেও যেতে পারবে না, কিন্তু কিরাত অশুদ্ধর কারণে তো নামাজ বাতিল। আর কিরাত শুদ্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নাই, নিয়মিত মাদ্রাসায় পড়া ছাড়া। এই গ্রাম্য যে মসজিদেরই মক্তব না, ওতে কিছু হয় না, ও আনাকে উনোকে ওইরে শেষ করে দেয়। আর ইমাম সাহেবের বেতন হলো 4,000 টাকা, ও তো ভালোই ফলালি বড় পড়তা পড়ে কি 6-7 মুষ্টি চাই আর 4,000 টাকা, 60-70 জন মাই আইছে, ছেলে আইছে, কিভাবে পড়াবে? ওই ভয়তে এরকম জিম ধরে থাকে, নালাতি হুজুর ওই মধ্যে ঘুমোয়। আর ওরা কোনো না, হুজুর আমার সেবারা ওইরা মুতে দিছে, আর কানের মধ্যে শ্যাম দিছে, ছুটি 6-7 বছর ঘুরিয়ে হয়ে গেল, ওদের কিচ্ছু হয় না। আমি পড়াইছি তো, বক্তব্যের ড্রাইভারি করছি বহুদিন। কাজেই মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া, শরীয়তের মাসালা জানার জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প নাই। শুধু ছোট মেয়ে না, আমার এলাকার, আপনাদের এলাকার বয়স্ক মেয়েদেরকেও দেবেন, বয়স্ক মেয়েদেরকেও পড়ানো হয় এখানে। মেয়েদের বড় ছোট কোনো ভেদাভেদ নাই, দেবেন ওখান থেকে শুদ্ধ করে কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ এখন ফল খুব ভালো পাচ্ছি, হাজার হাজার মেয়ে মহিলারা এই বুড়োকালে কোরআন শরীফ পড়া সুন্দর করে শিখে গেছে। এটা একটা বিরাট খেদমত, এই জন্য সমর্থন করি। তবে পালা ভারী কঠিন বললাম না, 3 গোষ্ঠীর কোন সিজন না উঠলি কোথাও যাওয়ার কায়দা নাই। 3 জনের, একজন হলো তাল গাছ কাটা গাছি, 3 বেলা গাছে উঠা লাগে, 1 বেলা জট নাটালি ভিড়ে বেলায় রস দেয় না, ও সিজন উঠার আগে শ্বশুর মূল্য যাওয়ার কায়দা নেই। আর ওটা হলো পোল্ট্রির ফার্ম করে যার আগে সিল্লি উঠার আগে যাওয়ার কায়দা নেই কোনো জায়গা। যদি কোনো জায়গা 2 রাতে এসে দেয় বাট ফুলু আনতে রাখস, তারপরে শিয়াল মিয়েলে মারি দূরিয়ে শরীর সর্বনাশ করে গেছে। এই চিল্লি উঠার আগে কোথাও যাওয়ার কায়দা। আর এই মহিলা মাদ্রাসা তুইও হুজুরি কোনো জায়গা যাওয়ার কায়দা নেই।
পোল্ট্রির ফার্মের পাশে তো বাগাইনি সাইড পেয়ে শিয়াল করে, ওরা তো গাঁজা বা খায় না। আরে মহিলা মাদ্রাসার বাড়িতে দো পাইয়ে গাঁজা খা শিয়াল কুকমাতি তালে খায়। এর আজবার পাহারা দিতে হুজুরির ঘুম নাই। ওদিকে পুরুষ মাদ্রাসা বাহির দেয়া লাগে ছাড়িয়ে দেয়, পুরো দেশ চষিয়ে ফেলায়। মদিনাতুল কাসেমুল উলামাকে ছাড়িয়ে দেয়, বাঁশ খুঁটি আগান বাগান দিয়ে সব কাটি কুটি নিয়ে করে না কতকালে। এই মহিলা মাদ্রাসার মেয়েকে যদি ছাড়িয়ে দেয়, যে ফাঁসতে বাঁশ কাটি নিয়ে সঙ্গে বাগানের ওর একটাও ভিড়ে আসবে। 8 বাজারে যদি কালেকশনের বাটে আসবে ভিড়ে। কত বড় বিপদ। না দেবে সরকার টাকা, না পারে তারা কালেকশন করতে। এই সব চিনতে হুজুরির মাথায়। আবার হুজুর এখান থেকে প্রোটেকশন দিচ্ছে আদর্শ মা। আদর্শ মা না হলে আদর্শ সন্তানের আশা করা যায় না। মা ভালো তো সন্তান ভালো। কাজেই এই মাদ্রাসাগুলোকে আমাদের পালিয়ে পুষে রাখতে হবে। পুরুষ মাদ্রাসাতে আসলে পিএস দেন, আগই দিয়েছেন, এদের একটু দিয়েন, এদের জন্য এটা বরাদ্দ রাখেন। এরা অসহায় অবলা। এমন এমন মেয়ে আছে যাদের মা বাপ কেউ নাই, চির অসহায়। ওদেরকে পালিয়ে বুঝে বড় করে হুজুরের বিয়েও দিয়ে দিতে হবে। সেই মেয়েটারে ছেলে খুঁজে তারা বিয়েও দিতে হবে, তার যা যা লাগে সব দিতে হবে। এমন এমন তা চলে আসে। তা আপনার সন্তানরা আপনার আব্বাকে ডাক দেয়, যা চাই তাই দেন। এ মেয়েগুলোর কেউ নেই, আমরা একটু তাদের পাশে থাকতে পারবো না ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় সিজন হলে কিছু পিএস আপনি আগয় দেবেন, কিন্তু আনতে যার কেউ নাই, এটা আগই দেবেন। এরকম কি কেউ আছেন যে হ্যাঁ এখানে আমি ইনশাল্লাহ পিএস দিয়ে যাবো, এখানে পিএস দিয়ে যাবো? যা দেন, 2 কেজি দেন, 5 কেজি দেন, 10 কেজি দেন, একটু হাত দেখেন না, একে আগই দিয়ে যাবেন। আপনি দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। 5, 10, 20 কেজি, 50 কেজি, এক মন পিএস এদেরকে আগই দিয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে এদের দোয়ায় আপনার জমিনের মধ্যে ফসল বাড়ায় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।